আজকে আমি যাবো খালার বাড়ি, সেজন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম। আর এদিকে মা দেখি যে সমস্ত সরঞ্জাম নিয়ে যাওয়া যাবে সেগুলো কিন্তু অলরেডি সব রেডি করে নিয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের গাড়ি, এই গাড়ি কিন্তু আজকে কিন্তু আমরা যাবো। আর সেই জন্য গাড়ির মধ্যে যে সমস্ত মালপত্র চাপে সেগুলো কিন্তু ফটাফট চাপাতে শুরু করে দিলাম। আর সেখানে সমস্ত রকম মালপত্র চাপানো হলো, সোজা কিন্তু চলে আসি আমরা একটি ফলের দোকানে। আর হ্যাঁ, এখান থেকে কিছু এখন ফল নেবো আর তারপর কিন্তু আমরা রওনা দেবো। তার আগে আমার মনে পড়ে যে আমার তো ছোট্ট খালাতো ভাই একটি মেয়েও আছে, আর তার জন্য চিপস ও কুরকুরে নিয়ে নিলাম। তো গাইস এখন তো হয়ে গেছে আমাদের ফাইনালি কেনাকাটা কমপ্লিট। তার গাড়ির মধ্যে বসে বেরিয়ে পড়লাম খালা বাড়ি। আমার খালা বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা দূরে, যেটা যদি ছিল ভাতার বাড়ি সিনেগা। আর তোমরা কারা কারা ভাতার বাড়িতে ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো গাইস সেখান থেকে সোজা কিন্তু চলে আসি আমরা খালার বাড়িতে। আর এখান তো যেরকম হয় আর কি অতিথি আপ্যায়ন, খালা কিন্তু আগে আমাদের চা মুড়ি সব দিয়ে দেয়। আর আমরা কিন্তু খেয়ে দিকে বসেই ছিলাম। আর ঠিক তখনই দেখছি আমার কিন্তু খালাতো ভাই অলরেডি চলে আসে এবং বলে আমাকে এই কোথায় একটা মাঠ হয়েছে নতুন, সেটা কিন্তু দেখাতে নিয়ে যাবে। তার কি ভাইয়ের সঙ্গে কিন্তু চলে এসেছে ওদের নতুন মাঠ দেখতে। এদিকে কি একেবারে নেট প্যাক টুর্নামেন্ট জোর কদমে চলছে। আর ভাইরা নাকি বলছে ওদের কোথাও রিসেন্ট একটা খেলা আছে, আর সেই জন্য কিন্তু এখন জোরদার করে প্র্যাকটিস করছে। তো যাই হোক সেখান থেকে প্র্যাকটিস করা হয়ে গেলে আমরা ভাই কিন্তু বেরিয়ে পড়ি রাতের মধ্যে একটু কিষান মান্ডি যাবো বলে। আর ভাই কিন্তু বলে ওদের আজকে সবথেকে বড় বাজার নেই কিষান মান্ডি, এবং সেখানে কিন্তু আজকে আমাকে ঘোরাবে। এদিকে কিন্তু আমি অনেকজনের কাছে শুনেছি সবথেকে ভাতের মধ্যে বড় বাজার কিন্তু কিষান মান্ডি। তাহলে চলো আজকে কিন্তু দেখে আসা যায় নিজের চোখে কত বড় বাজার কিষান মান্ডি। তার কি বেরিয়ে বললাম ভাইয়ের আমি মিলে। আর এদিকে তো গেট দিকে আমার মাথা খারাপ হয়েছে, এত বড় গেট আমি কিন্তু কোনোদিন দেখিনি। আর বাজারের মধ্যে এমন কিছু ছিল না যেগুলো কিন্তু পাওয়া যাবে না। তো যাই হোক আমাদের কিন্তু মার্কেট করা হয়ে গেলে আমাদের কিন্তু প্রয়োজন ছিল কিছু আলু ও পেঁয়াজ বাড়ির জন্য। আর সেই জন্য ভাই কিন্তু একটা দোকানে চলে আসে এবং সেখান থেকে কিছু আলু ও পেঁয়াজ নিতে শুরু করে দেয়। তো যাই হোক সেখান থেকে কিন্তু আমাদের বাজার করা হয়ে গেলে আমরা কিন্তু সোজা চলে আসি বাড়ির দিকে।